দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, যে এক্সপ্রেশন আমরা অনবরত বাংলাতে বলে থাকি, কিন্তু এগুলো কী করতে হবে, আমাদেরকে ইংলিশে বলতে হবে, ইংলিশে বলা প্র্যাকটিস করতে হবে। কি বাক্যগুলো কী আছে? তুমি কি এমন হারাবে যদি তুমি এখানে আসো? তুমি কি এমন হারাবে যদি আজ কাজে না যাও? তুমি কি এমন হারাবে যদি তাকে মিথ্যা বলো? তুমি কি এমন হারাবে যদি সত্যিটা বলো? দেখো এই যে এক্সপ্রেশন, আমরা জাস্ট ফার্স্ট টাইম এই বাক্যগুলো ট্রান্সলেট করার আগে আমরা একটা স্ট্রাকচার দেখে নেবো। দেখো এই যে কি এমন হারাবে, কি এমন হারাবে, এর জন্য আমরা কি করব না, হোয়াট উইল ইউ লুজ। ওকে, তাহলে হোয়াট উইল ইউ লুজ, কি এমন হারাবে। এরপরে আমরা কি করব, এই যে যদি তুমি, এর জন্য কি করব, ইফ ইউ বসাবো, ইফ ইউ, আর তারপর যে ভার্বটা পাবো সেই ভার্বটা আমরা প্রেজেন্ট ফর্মে লিখব, অর্থাৎ V1, তারপরে আদার্স ওয়াট, আদার্স ওয়াট অর্থাৎ অন্যান্য কিছু পেলে, আর শেষে কি করব, জিজ্ঞাসা চিহ্ন। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করব। তুমি কি এমন হারাবে যদি তুমি এখানে আসো, তাহলে এখানে আমরা লিখতে পারি হোয়াট উইল ইউ লুজ। হোয়াট উইল ইউ লুজ, কি এমন হারাবে, কাকে বলা আছে? তোমাকে বলা আছে। তুমি কি এমন হারাবে যদি তুমি এখানে আসো, তাহলে ইফ ইউ, যদি তুমি, ইফ ইউ যদি তুমি এখানে আসো, তারপর আমরা কি সাবজেক্ট বসিয়েছি, এরপরে কিন্তু আমরা ভার্ব অর্থাৎ ক্রিয়া বসাবো, যে শব্দের মধ্যে দিয়ে কাজ বোঝাচ্ছে। এই যে আসো, তাহলে আসা ইংরেজি কাম, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে অর্থাৎ V1 এ লিখলাম। ইউ কাম কোথায়? এখানে, হিয়ার। ওকে, তারপরে শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দেবো, যেহেতু প্রশ্ন করা হচ্ছে যে তুমি কেমন হারাবে, হোয়াট উইল ইউ লুজ, কেমন হারাবে, এর জন্য কিন্তু আমরা প্রশ্নমূলক চিহ্ন দিতে পারবো, প্রশ্ন করা হচ্ছে যেহেতু। তুমি কি এমন হারাবে যদি আজ কাজে না যাও, তাহলে এখানে ফার্স্ট টাইম আমরা বসাতে পারি হোয়াট উইল ইউ লুজ। ওকে, যদি তুমি, এখানে যদি আজ কাজে না যাও, কাকে বলা হচ্ছে? যদি তুমি, তোমাকে বলা হচ্ছে। একইভাবে আমরা কি করব, ইফ ইউ প্রত্যেকবারে লেখাবো। ইফ ইউ, যদি তুমি আজ কাজে না যাও, এই যে না যাও নেগেটিভ আছে, এর জন্য আমরা কিন্তু কি করব, ডু বা ডাজের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো। কারণ এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, আর নট কিন্তু কখনো একা একা ব্যবহার হতে পারে না, কোনো না কোনো হেল্পিং ভার্ব অবশ্যই দিতে হবে। ওই জন্য আমরা এখানে ডু বসাবো। বা এখানে শর্ট ফর্ম আমরা লিখতে পারি ডোন্ট, ইউ ডোন্ট গো, কোথায়? কাজে, টু ওয়ার্ক, টু ওয়ার্ক আজ, টুডে, জিজ্ঞাসা ছিল। ওকে, তারপরে কি, তুমি কি এমন হারাবে যদি তাকে মিথ্যা বলো, হোয়াট উইল ইউ লুজ, কি এমন হারাবে যদি তাকে মিথ্যা বলো। কে? তুমি। তাহলে একইভাবে আমরা কি করবো, ইভ ইউ বসাবো, ইভ ইউ, ইভ ইউ, ইউ সাবজেক্ট বসেছি, লাই, ইউ লাই, আচ্ছা কাকে? তাকে, হিম, কিন্তু হিম বসানোর আগে টু হিম বসাবো, টু হিম। ওকে, তুমি কি এমন হারাবে যদি সত্যিটা বলো, সত্যিটা যদি বলো, হোয়াট উইল ইউ লুজ, হোয়াট উইল ইউ লুজ, কি এমন হারাবে, ইফ ইউ, ইফ ইউ যদি তুমি,
বলো, এটা ভার্ব। টেল আ লাই, জিজ্ঞাসা চিহ্ন। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে একটা বাক্যকে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। ওকে, হ্যাঁ, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।